জাতীয় দলকে বিদায় বলে দিলেন উরুগুয়ের হয়ে 2011-এর কোপা আমেরিকা জেতা এডিনসন কাভানি। তবে এবারের কোপা শুরুর আগেই হঠাৎ দল ছাড়ার ঘোষণা নিয়েই তৈরি হয়েছে নানান আলোচনা। কোপার দল এখনও ঘোষণা করেনি উরুগুয়ে, তবে ধারণা করা হচ্ছে মার্সেলো বিয়েলসার অধীনে হয়তো এবারের আসরের স্কোয়াডে ডাক পাবেন না কাভানি, যার জন্য আগেভাগেই নিজেকে দলের থেকে সরিয়ে নিলেন তিনি। 2011 সালে সর্বশেষ কোপার শিরোপা জিতেছিল উরুগুয়ে, সেই দলের অন্যতম সদস্য ছিলেন কাভানি। ফাইনাল সহ সেবার উরুগুয়ের হয়ে 3টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। কোনো ম্যাচে গোল না পেলেও প্রত্যেকটা ম্যাচেই নিজের ইম্প্যাক্ট দারুণভাবে রেখেছিলেন কাভানি। বৃহস্পতিবার রাতে নিজের ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে অবসরের ঘোষণা দেন কাভানি। সেখানে উরুগুয়ের সাথে নিজের পথ চলাকে জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় বলে উল্লেখ করেন তিনি। আমি উরুগুয়ে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, তবে সবসময় প্রিয় দলকে অনুসরণ করব। তখনও আমার হৃদয় কাঁপবে এই সুন্দর জার্সিটি পরে মাঠে নামার সময় যেমন হতো। কাভানি ক্যারিয়ারের প্রায় পুরো সময়টায় পার করেছেন ইউরোপে। সেই ইউরোপের পাঠ চুকিয়ে এই বছরের জুলাই মাসে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্সে। আর্জেন্টিনার এই ক্লাবটার সাথে কাভানির চুক্তি শেষ হবে এবছরের ডিসেম্বরে। জাতীয় দল ছেড়ে ক্লাব ফুটবলে আরও বেশি মনোযোগী হতে চান কাভানি। ইনস্টাগ্রামের পোস্টে এমনটাই জানিয়েছেন। নিঃসন্দেহে উরুগুয়ের দলের সঙ্গে কাটানো সে বছরগুলো অনেক মূল্যবান ছিল। আমার বলার ও মনে রাখার মতো হাজার হাজার জিনিস থাকবে, তবে আজ ক্যারিয়ারের নতুন পর্যায়ে নিজেকে সঁপে দিতে চাই এবং যেখানে আমাকে থাকতে হবে সেখানে সব উজাড় করে দিতে চাই। খেলার সময় মাঠে কাভানির মেজাজ সবসময় চড়া থাকতো, তাই তো সবাই তাকে ডাকতো ইল ম্যাটাডোর অর্থাৎ দ্য বুল ফাইটার নামে। ইনস্টাগ্রামের অবসরে সেই পোস্টে এই নামেই ফিফা কাভানিকে সম্বোধন করে শুভকামনাও জানিয়েছে। উরুগুয়ে জাতীয় দলে 2008 সালে অভিষেক হয় কাভানির। দেশের জার্সিতে কাভানি খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ 136 ম্যাচ। জাতীয় দলে 58 গোল করেছেন তিনি, যা সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও 2 নম্বরে। এই 136 ম্যাচে কাভানির অ্যাসিস্ট রয়েছে 17টি গোলে। রেজাউল করিম, কালবেলা।